এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি ইন্ডিয়ান কেরালাদের একটা পিঠার রেসিপি। ওরা বলে সুইট আপ্পাম, আর আমি বলি এটাকে শাহি চিতই পিঠা। তো শাহি চিতই পিঠা বানানোর জন্য প্রথমে আমি এই যে এখানে একটা ফ্রাই প্যান বসাই দিছি। এখানে দিতে হবে আমার এখন 1 চামচ ঘি। এই যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এই পর্যায়ে দিব আমি এই যে এখানে আমার একটা নারিকেলের হাফ কোরানো আছে, ফ্রেশ, এখনই আমি কোরাই নিছি, একেবারে ফ্রেশ। ওরা যেইভাবে ফ্রেশ নারিকেল দিয়ে বা চাল দিয়ে বানাই, ঠিক ওইভাবে আমি আজকে চেষ্টা করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের আমার এই ইন্ডিয়ান কেরালা একটা আপ্পাম বা সুইট চিতই পিঠা, আমরা বলবো আর কি, ওরা বলে আপ্পাম। তো এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। আর প্লিজ আমার ভাই বোনেরা এই শীতের মৌসুমে এই পিঠাটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। নারকেলটাকে আমি ভেজে নিলাম ঘিয়ের মধ্যে। এখন আমি এখান থেকে হাফ নারিকেল দিয়ে দিব। এই যেখানে আমি হাফ কাপ চিনি গুঁড়া চাল আধা ঘন্টা ভিজায় তারপর ব্লেন্ড করে নিছি, এখন এখানে দিয়ে দিব। আর এই যে হাফ রেখে দিলাম। এখন এই পর্যায়ে দিব আমি স্বাদ মতো লবণ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা প্লিজ আমার পেজটাকে লাইক, শেয়ার, কমেন্টস করে দিবেন। আর আমার এই শাহি চিতই পিঠাটা অবশ্যই আপনারা বানায় খাবেন। এখন এখানে আমি 200 গ্রাম খেজুরের গুড় একটু গলায় নিলাম। এখন এই গুড়টা এখানে দিয়ে দিব। এখন মিষ্টি তো যার যার টেস্ট অনুযায়ী দিবেন, যে যতটুকু খান। এখন ভালোভাবে আমি এটা মিশিয়ে নিব। এই যে আমার শাহি চিতই পিঠার ব্যাটারটা রেডি হয়ে গেল, মাশাআল্লাহ। এখন আমি পিঠাগুলো বানানো শুরু করব। চুলাতে আমি আরও 10 মিনিট আগেই এই পিঠার খোলাটা গরম করে নিছি। এখন একটু তেল ব্রাশ করে দিব। এই ইন্ডিয়ান কেরালারা যখন বানায় তখন এইভাবে তেলটা দিয়েই দেয় আপ্পামটা। আর আমার তো হলো এটা শাহি চিতই পিঠা। তো প্লিজ আমার ভাই বোনেরা অবশ্যই ট্রাই করবেন। আশা করি একবার বানালে বারবার এই শীতের মৌসুমে বানাতে ইচ্ছে করবে। এখন আমি পিঠাটা দিয়ে দিব। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। এই পিঠাটা খেতে অনেক টেস্টি হয়, অনেক। যারা না খাইছেন বা কখনো এটার মানে কল্পনা করেন নাই যে মিষ্টি চিতই পিঠা হয়, তারা অবশ্যই বানাবেন। এখন এই যে ভেজে রাখা উপর দিয়ে আরেকটু নারকেল আমি দিয়ে দিব, দিয়ে এখন ঢাকনাটা দিয়ে দিব। আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে আছে। এখন আমি পিঠাটা রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি পিঠাটা চুলার উপরে দিছি, 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠায় দেখব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন আমার শাহি চিতই পিঠাটা যেমন ফুলে উঠছে তেমনি ছিদ্রিযুক্ত। তো এখন আমি এটাকে নামাই নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার শাহি চিতই পিঠা বা ইন্ডিয়ান কেরালাদের মিষ্টি আপ্পাম। তো যে যেটাই নামে বুঝেন না কেন বা চিনেন না কেন, অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো এইভাবে আমি বাকি পিঠাগুলি বানায় তারপর আমি সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার আজকের শাহি চিতই পিঠা কেমন হইল। এই যে আজকে আমার শীতের মৌসুমের ইন্ডিয়ান কেরালাদের সুইট আপ্পাম, আর আমি নাম দিছি শাহি চিতই পিঠা। এই যে দেখেন আমার শাহি চিতই পিঠাটা দেখতে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, একদম ফুলকো ফুলকো, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে। তো এখন আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাই। দেখেন দেখেন পিঠাটা একেবারে ছিদ্রযুক্ত। এই যে এখন ভেঙে দেখাই আপনাদেরকে পিঠাটা, দেখেন মাশাআল্লাহ। এই যে নারকেলগুলো দেখেন একেবারে সফট। এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যাদের হাতের কাছে খেজুরের গুড়, নারিকেল আর চাল তো সবার কাছেই থাকে, তো অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। একটা ইউনিক চিতই পিঠার রেসিপি, একেবারে অনেক টেস্টি হয়। তো যাই হোক, আজকে আমার এই শীতের মৌসুমের ছোট্ট একটা রেসিপি শাহি চিতই পিঠা বা ইন্ডিয়ান কেরালাদের সুইট আপ্পাম বানানো শেষ হয়ে গেল। আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।